চাটা খেয়ে রান্না মোটামুটি সেরে ফেলেছি। এখন ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টের সময় হয় না, এখন 11টা বাজে। সব সেরে নিলাম, নিয়ে এই সুজির পায়েস নিলাম। সুজির পায়েস সুজি দিয়ে দুধ দিয়ে করেছি। রুটি আর ওই আগে তালের বড়া ছিল, সেই দুটো তালের বড়া নেব, বেশি নেব না। কলা একটা নিয়েছি, কলাটা মনে হয় লাগবে না। এই দিয়েই ব্রেকফাস্ট সারবো। আর নিচে পাঠিয়ে দিয়েছি খাবার। সুজির পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে। কাজু কিশমিশ সব দিয়ে করেছি, কড়া করে ঘি দিয়ে ভেজেছি, ভেজে কাজু কিশমিশ দিয়ে দুধটা ঘন করে তার মধ্যে দিয়েছি। দারুণ হয়েছে খেতে। দারুণ ঘন দুধ তো, দারুণ হয়েছে, দারুণ। তারপরে দুপুরবেলায় খাবো যখন, রান্নাবান্না কি করেছি দেখাবো। আমার তো এই দেখানো, আর কি। আমার এইগুলো একটু ধৈর্য ধরে দেখবেন। এটাই কি যে আমি এখনো পারছি করতে। এখনকার ছেলেমেয়েরা এই বয়সে বোধহয় এসব কিছু কি পারবে করতে? ওরা তো সব ভেজাল জিনিস খাচ্ছে। আমরা তো আগে টাটকা জিনিসগুলো খেয়ে এসছি, এগুলো ভেতরে স্টোর হয়ে আছে, তার জোরে চলছি। কি সত্যি কথা বলিনি? চলুন, এরপরে আবার দেখা হবে সারাদিনের কর্মকাণ্ডে। দেখবেন আমার ভিডিওগুলো, ত্রুটিগুলো বলবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। বড় বড় ইউটিউবারদের দেখেই আমি শিখছি, বড় ছোট সবার দেখেই শিখছি। আমি সবারটাই মোটামুটি দেখি। আচ্ছা, রাত্রিবেলায় যখন আমি দেখি, রাত্রে আমি তো খালি বলে বেড টাইম লেখা আসে। বন্ধুরা, তোমরা একটু জানিও তো এটা কেন লেখাটা আসে। আমার তো সময় রাত্রিবেলাই হয়, বেশ নিশ্চিন্তে বসে দেখা যায়, সবগুলো ভালো করে দেখতে পারি, আর আমার দোষ ত্রুটিগুলো আমি শোধরাতে পারি। তখন ওই রকম রিমাইন্ডার আসে। বুঝি না, আমি তো এত জানি না। গুড মর্নিং। মেশিনটা খুললাম, অনেক দিন পরে দেখুন কি ধুলো পড়েছে, চোখে দেখতে পাই না তো। এই কতগুলো সেলাই করব, দেখলাম নতুন ম্যাক্সিগুলো একটা করে সেলাই দিয়ে নিই। আর এই হাতটা খুললে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তো তাই এই জায়গাটা সেলাই করে দেবো। এই একটা করবো, বৌমার একটা, এটাও সেলাই খুলে গেছে, এটা করব। আরও বেশ টুকিটাকি অনেক কিছু সেলাই আছে, সেলাইগুলো সারবো। এটা দিয়ে একটা জিনিস বানাবো, কুশন কভার। ম্যাক্সির নিচগুলো শক্ত থাকে, তো ওটা কেটে, ম্যাক্সির নিচে বেশ ফুল থাকে, সেই জন্য ওইটা দিয়ে কুশন কভারগুলো তৈরি করবো। এই জন্য মেশিনটা নিয়ে বসলাম। আসলে চোখে দেখতে পাই না তো, ওই সূর্যে সুতো পরানো হয় মুশকিল। অনেক দিন বার করিনি, আজকে বার করেছি, সেই জন্য দেখি কত দূর করতে পারি। সেলাই খুলে গেছে, ভালো ম্যাক্সিটা, সেলাইগুলো করে নিই। সূর্যে সুতো পরানোই হয় মুশকিল, চোখে দেখতে না পাওয়ায়। যাই হোক, পরানোই আছে, একটু সেলাইটা করে নিই। সেলাইগুলো ডবল দিয়ে দেবো। এটা
যে সুতোটা পরানো আছে, এই সুবিধা দেখি কতদূর কি করতে পারি। সূচের সুতোটা কেটে গেলে হয় মুশকিল পরানো। আলোর মধ্যে বসলাম, বসে সেলাইগুলো সারছি। এই নতুন ম্যাক্সিটা ডবল সেলাই দিয়ে নেব। এই পুরোনোগুলোই পরছি, এত গরম পড়েছে না, একই রঙের আমার সব ম্যাক্সি হয়ে যায়, মনে হয় একই ম্যাক্সি পরে আছি সারাদিন। এটা আমার 42 বছরের মেশিন, এখনো দেখুন একদম নতুনের মতো আছে। এই দেখুন, এগুলো সেলাই হয়ে গেছে। আমি তো লম্বা মানুষ, আমার 60 ইঞ্চি লাগে, 60 ইঞ্চির ম্যাক্সি। গরমের জন্য এখনো নতুন ম্যাক্সি পরতে পারছি না, পুরোনো পাতলাগুলো পরছি, ওই নিয়ে ভিডিও করছি। কি করব, গরমে পাচ্ছি না। এইগুলো সব সেলাই হয়ে গেছে। এটা বৌমার, এটা পুরোনো, সেলাই খুলে গেছিল, করে নিলাম। অনেক কিছু সেলাই করলাম, এগুলো সব গোছাবো এখন। এইটাই দেখুন সেলাই খুলে গেছে, এইটা সেলাই করব। বালিশের ওয়ারটা সেলাই খুলে গেছে, এইটা সেলাই করব, এইটা সেলাই করব। আর এই ম্যাক্সির, দেখুন এই ম্যাক্সির নেজগুলো কেটে কুশন কভার করব। এই কভারগুলো খুব নরম হয়ে গেছে, তাই এইটা কেটে কুশন কভার করব। নিচের দিকটা শক্ত আছে তো, নিচের দিকটা কাটবো, কেটে কুশন কভার করব। আমি জিনিস ফেলি না, এইসব জিনিস কাজে লাগিয়ে দিই। এটা দিয়ে দুটো কুশন কভার হয়ে যাবে। দুটো কুশন কভার হয়ে যাবে, দেখি কিভাবে করা যায়।
নিতে হবে, কেটে নিতে হবে, না কাটলে হবে না। এই জায়গাটা কেটে নেব। আর এই যে এটা থাকবে, এটা দিয়ে ছোট একটা কুশন কভার নেবে। এবার সেলাই করে দেবো। দেখুন কি সুন্দর ডিজাইনও হবে, এই যে ডিজাইনও হবে, দেখতেও সুন্দর লাগবে। বিছনায় পাতলে দেখুন ভালো লাগবে। এরকম দুটো বানাবো। এটা সন্ধ্যেবেলায় করব। খুঁটিনাটি আমি বসে থাকি না, এই সব করি। ঘরের যত ছেঁড়া ফাটা আছে তা দিয়ে বিভিন্ন জিনিস সেলাই করে বানাই। দেখুন আমার কর্মকাণ্ড। বোয়াল মাছ 2 পিস, দুজনের, ডাল, আর এই আলু, পটল, আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। আর আছে ডাঁটা চচ্চড়ি। ডাঁটা চচ্চড়িটা এখানে রেখেছি। এই যে এটাও কালকের, মাছটাও কালকের, এটাও কালকের। আজকে আর বিশেষ কিছু রান্না করতে হয়নি। 2 জন লোক তো সবই বেড়ে যায়। আর আছে টক দই। টক দই তো আমাদের রোজই থাকে। এখন রাত্রে খাওয়া দাওয়া, রাত্রি 10:30 বাজে। এই যে ভাত তো না, রুটি করে বেড়ে দিয়েছি। এই খবরটা শেষ হবে আকাশ হাটে, তারপরে এসে খেতে বসবে। আমিও গিয়ে খেয়ে নেব। আমি ঘরে গিয়ে নিয়ে খাবো টিভি দেখতে দেখতে। একটু নিত্য নৈমিত্তিক কাজ। চুলগুলো একদম সাদা হয়ে গেছে। গরমে ইচ্ছে করে না বাথরুমে বেশিক্ষণ থাকতে। মাথায় কালি ঝুলি দিতে বড্ড কষ্ট হয়, আরো গরম লাগে। চলুন খাওয়া দাওয়া করি। আপনারা কি করছেন? নিশ্চয়ই খাচ্ছেন।
নাহলে খাওয়া হয়ে গেছে। অনেকে 8টার মধ্যে খেয়ে নেয়। আমরা এত সকালে খেয়ে রাত্রে ঘুম পায় না। তারপর আমরা একবারে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ি, তাহলে ভালো ঘুম হয়। এই খাওয়া দাওয়ার পরে ওষুধ টষুধ খাবো, খেয়ে একটু এই ইউটিউবে সমস্ত এইগুলো দেখবো সবার। আমিও দেখে দেখে শিখছি, ওই করেই নিজে করি। অনেক ভুল ত্রুটি আছে আমার, আমি জানি, তাও সময় তো কেটে যায়। তাহলে গুড নাইট, বাই।